হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আবারও চলে এসেছি নতুন আরও একটি কুকিং ভিডিও নিয়ে। আজ আমি রান্না করেছিলাম হালিম, আর সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম, আর সেই বেরেস্তার কিছুটা অংশ আমি তুলে রাখলাম। আর ওই তেলেই আমি শুকনো মরিচ, লং, দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলা দিয়ে দিলাম। দেন ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিলাম। আর এই মাটনটা 1 ঘন্টা ধরে আদা, রসুন, জিরার গুঁড়া, হলুদ, লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল। আর তারপর আমি হালিম মিক্সের যে মশলাটা, সেটা 4 ভাগের 3 ভাগটা আমি মাংস যখন কষিয়েছিলাম তখনই সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর 1 ভাগ আমি রেখে দিয়েছিলাম, সেটা কখন ইউজ করব সেটাও আমি দেখিয়ে দিব। তারপর মাংসটা কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দিলাম যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। গরম জল দিয়েছিলাম। মাটনটা আমি অলমোস্ট 80% সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর হালিম মিক্সের যেই প্যাকেটটা, ওটা আমি একদম ফুটান্ত গরম জল দিয়ে সুন্দর করে এইভাবে মিক্স করে নিয়েছিলাম। তারপর 1 ঘন্টা পুরো আমি এটাকে এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রাখলে ভালো হয়, 15 মিনিটও রাখা যায়। সো ভিজানোর পর তারপর আমার মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে গেল, তখন আমি হালিম মিক্সটা একদম মাংসের সাথে অ্যাড করে দিলাম। এরই সাথে আমি আরেকটু গরম জলও অ্যাড করেছিলাম, সো দ্যাট ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেন এটাকে একদম লো হিটে দিয়ে সিদ্ধ করে নিতে হবে, ঢেকে দিতে হবে, নাড়তে থাকতে হবে। বড় তো এটা নাড়তে থাকতে হবে, না হলে এই সময় লেগে যাওয়ার চান্স থাকে। যখন মাটন আর হালিম মিক্সটা প্রপারভাবে সিদ্ধ হয়ে গেল, তখন আমি এর মধ্যে যেই পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম, অর্ধেকটা তুলে রেখেছিলাম, সেই অর্ধেকটা ধনেপাতা কুচি আর যেই 3 ভাগের 1 ভাগ মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা একসাথে দিয়ে দিলাম। দেন একটু সময় জাল দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার ইজি পিজি হালিম মিক্স। আর এর মধ্যে আমি একটু শসা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজের বেরেস্তা আর মোস্ট ইম্পর্টেন্টলি লেবুর রস, এগুলো দিয়ে পরিবেশন করলাম। আর এটা খেতে যে কি পরিমাণে মজা হয়, স্পেশালি আমার হাজব্যান্ড এটা অনেক বেশি পছন্দ করে। আমাদের বাড়ির সবাই এটা অনেক পছন্দ করে। সো আমি মাঝে মধ্যেই এই হালিমটা রান্না করি। এটাকে এভাবেও খাওয়া যায়, আবার কখনো কখনো আমরা রুটি বা পরোটা দিয়েও খাই, বাট আজ আমরা খেয়েছিলাম গমের রুটি দিয়ে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।